তুরস্ক তৈরি করল পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। তুরস্কের প্রতিরক্ষা ও বিমান খাত এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায়। প্রথমবারের মতো আকাশে উড়বে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান। নিজস্ব প্রযুক্তি দিয়ে এই বিমান দেশেই নির্মাণ করেছে তুরস্ক। এর মধ্য দিয়ে তুরস্ক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানধারী দেশের তালিকায় প্রবেশ করছে। সোমবার ডেইলি সাবা এ খবর জানায়, তুরস্কের ইতিহাসে এ যুদ্ধ বিমান নির্মাণের প্রকল্প ছিল অন্যতম ব্যয়বহুল। কান তৈরি করেছে টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ TAI। আসলে F-16 যুদ্ধ বিমানের বিকল্প হিসেবে এটি তৈরি করা হয়েছে। 2030 সালের দিকে বন্ধ হয়ে যাবে F-16 বিমানের উৎপাদন। গত 17 মার্চ TAX ন্যাশনাল কমব্যাট এয়ারক্রাফটটিকে প্রথমবারের মতো রানওয়েতে নামানো হয়। পহেলা মে রাজধানী আঙ্কারায় TAI সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আনুষ্ঠানিক নাম দেন কান। গত কয়েক মাসে আকাশে ওড়ার জন্য যুদ্ধ বিমানটিকে পুরোপুরি প্রস্তুত করেন প্রকৌশলীরা। তবে এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে এর সফল উড্ডয়ন সম্পন্ন হয়েছে। 69 ফুট দীর্ঘ যুদ্ধ বিমানটি শব্দের চেয়ে বেশি গতিতে উঠতে সক্ষম। 2 ইঞ্জিনের এ বিমান ঘন্টায় 2222 কিলোমিটার বেগে উঠতে পারে। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানে যা যা থাকা প্রয়োজন, কানের মধ্যে তার সবই আছে। এটা বিমান থেকে বিমানে এবং বিমান থেকে স্থলভাগের অংশে হামলা চালাতে সক্ষম। ন্যাটোর সদস্য তুরস্ক ছাড়া এ ধরনের যুদ্ধ বিমান খুব বেশি দেশের কাছে নেই। তবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার কাছে এসব বিমান রয়েছে। যুক্তরাষ্ট্রে এই বিমানের নাম লকহিড মার্টিন F-22 র্যাপটর। বিমানের কয়েকটি সংস্করণ তাদের রয়েছে। সর্বশেষ 2025 সালে মার্কিন প্রতিরক্ষা বহরে যুক্ত হয় লকহিড মার্টিন F-35 লাইটিং। চীনে এ যুদ্ধ বিমানের নাম চেংদু J-20 এবং রাশিয়ায় সুখি Su-57। নাম ভিন্ন ভিন্ন হলেও এগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য সাধারণ, যে কারণে এদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বলা হচ্ছে। এসব বিমান এতটাই দ্রুতগামী যে অধিকাংশ সময় এগুলো শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এর আগে 2025 সালের মধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করার ঘোষণা দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। তিনি বলেছিলেন, উৎপাদনের পর ব্যাপক পরীক্ষা নিরীক্ষা শেষে তুরস্কের আকাশ প্রতিরক্ষায় বিমান বাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে এসব অত্যাধুনিক বিমান 2029 সালে মোতায়েন করা হবে। পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক এসব যুদ্ধ বিমান তৈরির এই প্রকল্পে কাজ করবেন 2300 প্রকৌশলী। দেশীয় প্রযুক্তিতে 2023 সালে প্রথম যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা আছে সরকারের। খবর ডেইলি সাবার।